আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে কিন্তু আওয়ামী লীগের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৯ জনকে হাজির করা হয়েছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সকাল থেকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে অর্থাৎ হাইকোর্টের মাজার গেটের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন মায়ের ডাকের সংগঠনের যারা রয়েছেন তারা, অর্থাৎ যারা বিগত সময়ে গুম খুন হত্যার স্বজনরা যারা রয়েছেন সেই সকল স্বজনহারা পরিবার সদস্য তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার এবং নিষিদ্ধ দাবি তারা করছিলেন। এই মুহূর্তে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে কিন্তু এসে তাদের যে দাবিগুলো তারা করছিলেন। আপনারা সকাল থেকে এখানে আছেন, আপনার হাতে যে ছবিটি আছে এই ছবিটির সাথে ছবি আবার কি হয় এবং আপনাদের পরিবারের সঙ্গে কি হয়? আমার বাবা আর দেখো না বল করে আয়না ঘরের ভিতরে পচা ভাত খায় আর ওদের এখানে খাবার দিতে লোকরা যায়। কতদিন ধরে আপনার বাবা গুম? আমার বাবাকে 11 বছর ধরে গুম করে রাখছে। ওরা বলছে এখান থেকে গাড়ি যাবে, আমরা এখানে দাঁড়ায় আছি। বন্ধ ঘন্টা রাস্তা দিয়ে গেছে কেন? আমরা ওদেরকে দিয়ে ভয় পাই ওরা চোর। আমরা কি কোনো ইয়ার মতো পালাই করে চোরের মতো পালাই? বাইরে থেকে মোবাইল পড়ে তাদেরকে কথা বলা যায় হয়। সকাল থেকে আমরা লাইভে আছি। আমার ভাইও আছে। আপনার পরিবারের সাথে কি হয়েছে? মানুষ কি আপনাদের পরিবারের সাথে? আমাদের সবার পরিবারের একজনকে গুম করছে। আমরা সকাল থেকে না খেয়ে এখানে রাস্তায় দাঁড়ায় আছি। আর ওই উল্টা রাস্তা দিয়ে যায় চোরের মতো। কি চান আপনারা? তাদের জন্য আপনারা কেন অপেক্ষা করছিলেন? আমরা শুধু একটা দাবি করি, আপনাদের বিচার চাই। আমরা এটা বিচার চাই। আমাদের বিচার চাই। কেন আসেন আজকে এখানে? সকল অফিসারগণ এদেরকে প্রোটোকল দিচ্ছে, এদেরও বিচার চাই। এই কি বলেন না? এই ভাই, আজকে এখানে আপনাদের অবস্থান কি? আমাদের অবস্থান তো 12 বছর ধরে ভাই এই অবস্থানে আছে। এই ফ্যামিলিগুলো নিয়ে আর বাংলাদেশের হাজারো ফ্যামিলি নিয়ে খুনি যতগুলোকে আজকে ওখানে বসে লাট সাহেবের মতো খাইলো না, সবগুলা খুনি যাদের বিচার হচ্ছে না। ওদের তো কয়েকটা ছিল, গুটি কয়েক, আর হাজারো যেগুলো এই মেকানিজমের মধ্যে ছিল সারা দেশে গুম খুনের, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? তাদেরকে কেন এখনো বিচারের আওতায় আনা হচ্ছে না? এই দাবিতে আমরা এখানে ছিলাম একত্রিত আজকে সকাল থেকেই, এবং যেন বিচারটা হয় এবং প্রত্যেকটা খুনি যাদের নির্দেশে, যাদের প্ল্যানিং এ, যাদের সহায়তায় টর্চার করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, এই খুনিদের বিচারের দাবিতে আমরা আজকেও একসাথে তাদেরকে পালিয়ে ট্রাইব্যুনাল থেকে যেতে হয়েছে। এবং এইভাবে বাংলাদেশে কোনোদিন আর আওয়ামী লীগের ঠিকানা হবে না। এই বাংলায় আর কোনোদিন ফ্যাসিস্ট আওয়ামী খুনিদের কোনো ঠিকানা হবে না। আওয়ামী খুনিদের আমরা বিচার চাই। জিয়াউল হাসানের মতো হত্যাকারী, খুনি, সাইকোপ্যাথ যারা, এদের আমরা বিচার চাই। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। এটাই আমাদের আবেদন। মায়ের ডাকের ভিকটিম ফ্যামিলিরা আমরা দেশের আরো অনেক জায়গায় আছে, সবাই আসছে। আমরা আজকে এখানে ছিলাম কারণ আমরা 8 মাস পরেও কিন্তু এতজনকে গ্রেফতার হতে দেখিনি। তো আমাদের দাবি এটাই, যেন মানুষকে গ্রেফতারের আওতায় আনা হয়, জবাবদিহিতার আওতায় আনা হয়। এভাবে হেঁটে যাবে হাত করা ছাড়া সেটা যেন আর না করা হয়। এখনো কাদের গ্রেফতার চান? এখনো কাদের গ্রেফতার চান? বিভিন্ন সামরিক বাহিনীর যারা খুনের পেছনে ছিলেন, অভিযুক্ত যারা, যে অফিসাররা, যে মানুষগুলা, যে আওয়ামী ফ্যাসিস্ট দলের লোকজন, সবাইকে আমরা চাই বিচারের আওতায় আসতে। যেমনটি শুনছিলাম, কথা বলছিলেন মায়ের ডাকের যে সমন্বয়ক রয়েছেন সঞ্জিতা তুলি, তিনি যেমনটি বলছিলেন তারা মূলত আজকে এখানে সকাল থেকে অবস্থান করছেন। এই শুনানিকে ঘিরেই তারা আজকে তাদের এই অবস্থান, অর্থাৎ আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আজকে অবস্থান নিয়েছে হাজিরাত যাওয়ার জন্য এসেছিলেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তারা তখনই সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন। তবে তারা যে অভিযুক্ত করছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু এই যারা গ্রেফতারকৃতরা রয়েছেন সাবেক মন্ত্রী, এমপি এবং আমলারা,
তাদেরকে কিন্তু জামাই আদর করে খাওয়ানো হচ্ছে, এই বিষয়টা কিন্তু তারা অভিযোগ করছিলেন এবং অভিযোগটা তারা করছিলেন যে ভেতরে বসে তাদের খাওয়ানো হচ্ছে এবং বেশ কয়েকজন অভিযোগ করেছেন তাদেরকে ভেতর থেকে কিন্তু ফোনে তাদের স্বজনদের সাথে কথা বলিয়ে দেওয়া হচ্ছে এবং সেই বিষয়ে তারা বলছিলেন যে তাদেরকে দ্রুত এবং তাদেরকে হাত করা ছাড়া ভেতরে নেওয়া হচ্ছে। এই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে সানজিদা তুলি অভিযোগ করেছিলেন এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা বলছিলেন তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন, না খেয়ে অবস্থান করছেন। তবে যারা এখানে আজকে গ্রেফতারকৃত রয়েছেন তাদেরকে তাদের স্বজনরা এসে দেখা করেছেন, খাবার দাবার দিয়ে যাচ্ছেন এবং সেই বিষয়টি তারা ক্ষোভ প্রকাশ করছেন। একই সাথে তারা বলছিলেন এই সন্ত্রাসী যারা রয়েছেন এবং হুকুমদাতা এবং এই আওয়ামী লীগের আমলে বিশেষ করে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদেরকে যেন হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়, সেই বিষয়টি কিন্তু তারা কথা বলছিলেন। এই বিষয়টি নিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং বর্তমানে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কিন্তু এসে তারা কথা বলছিলেন। যেমনটি কথা বলছিলেন সানজিদা তুলি, মায়ের ডাকের যে সমন্বয় করেছেন, তিনি যেমনটি বলছিলেন সামরিক বাহিনী এখন পর্যন্ত কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়। বিভিন্ন সামরিক বাহিনীতে যারা বিগত সময়গুলোতে অপরাধের সাথে জড়িত ছিল এবং সেই অপরাধগুলোতে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয় এবং আইনের আওতায় নিয়ে আসা হয়, সেই দাবিটি কিন্তু তারা এই মুহূর্তে করছেন। আমরা সবাই এখানে দাঁড়াইছি দেখেছি ওই উল্টা গেট দিয়ে বের হয়ে গেছে। কেন আমাদের কি ভয় পায়? আমরা কি লাঠি নিয়ে দাঁড়াইছিলাম? আমরা শুধু আমাদের বাবাদের ছবি দিয়ে দাঁড়াইছি, আমরা কোনো ওদের আমরা মারতেও আসি নাই, ওদের কিছু তাড়াইতেও আসি নাই। যে বিষয়টি বলছিলেন যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল ফটকটি, সেই ফটকটি দিয়ে কিন্তু এই গ্রেফতারকৃতদেরকে নিয়ে যাওয়া হয়নি, কারণ এখানে কিন্তু অবস্থান করছিলেন এই মায়ের ডাকের যারা স্বজনরা রয়েছেন, অর্থাৎ বিগত সময়ে গুম খুনে বা যারা হয়েছিলেন গুম খুনে যাদের স্বজনদেরকে হারিয়েছিলেন, সেই স্বজনরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, যার কারণে কিন্তু নিরাপত্তার স্বার্থে তাদেরকে ভিন্ন পদ দিয়ে নিয়ে যাওয়া, সেই বিষয়টি কিন্তু ক্ষোভ প্রকাশ করছিলেন আজকে কিছুক্ষণ আগে সানজিদা তুলি সহ আসলে যারা স্বজনরা রয়েছেন তারা সেই বিষয়টি বলছিলেন। তারা তো তাদেরকে ফটক দিয়ে না নিয়ে চোরের মতো আসলে পেছনের ফটক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই বিষয়টি তারা বলছিলেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন, যারা সকাল থেকে কিন্তু হাইকোর্টের যে মাজার গেট রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রবেশ করতে যে গেটটি রয়েছে সেই গেটের সামনে তারা অবস্থান নিয়েছিলেন এবং তারা সেখানে স্লোগান দিয়েছিলেন। সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন মায়ের ডাকের যারা রয়েছেন, তাদের সাথে কিন্তু আরও উপস্থিত হয়েছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আয়নাগড় থেকে ফেরত আসা কর্নেল হাসিন সহ বেশ কয়েকজন কিন্তু এখানে উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ পরিস্থিতি এবং যেখানে কিন্তু মায়ের ডাকের স্বজনরা অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের, অর্থাৎ আজকে কিন্তু কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের 19 জন নেতাকর্মী এবং কর্মকর্তাদেরকে কিন্তু আদালতে হাজির করা হয়েছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু তাদেরকে বিভিন্ন প্রিজন ভ্যানে করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। সেই বিষয়টি কিন্তু এখানে মায়ের ডাকের যারা সদস্যরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন, তারা স্লোগান দিচ্ছিলেন, বিভিন্ন অভিযোগ তারা করছিলেন যে কিভাবে যারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে সহযোগিতা করেছেন সেই মন্ত্রী এমপিদেরকে বিভিন্ন রকম সহায়তা করা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা অভিযোগ করে এখানে স্লোগান দিয়েছিলেন।